আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আমার ব্লগ করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি তো বিজনেস করি। বিজনেসের জন্য আমাকে প্রচুর বের হইতে হয়। মানে আমার প্রচুর ঘুরতে হয়। অনেক জায়গাতে আমি যাই। আমি যেখানে থাকি নারায়ণগঞ্জ সেই জায়গাতেও যাই। নারায়ণগঞ্জের বাইরেও যাই। আমার অনেক আপুরা আছেন যারা আমার কাছ থেকে আপনারা বিজনেস আইডিয়া জানতে চান যে কিভাবে কি করব, কোথা থেকে এগুলো আনবো। তো আমিও আসলে এরকম কারো কাছ থেকে কোনো সাজেশন নেই নাই, কেউ আমাকে বলে দেয় নাই যে আমার কোথা থেকে জিনিসপত্র আনতে হবে আর হচ্ছে গিয়ে কোথা থেকে আমি বিজনেসটা শুরু করব, কিভাবে কি করব, আমাকে কেউই কখনো বলে না। যেহেতু আমার ফ্যামিলি সবাই বিজনেস করে, তো সেখান থেকে একটু একটু ধারণা বিজনেস সম্পর্কে আছে আমার। তো এই কারণে বিজনেসটা শুরু করা। তো আমি হচ্ছে গিয়ে বিজনেস করার ক্ষেত্রে আপনাদের কে বলবো আগে প্রোডাক্ট সার্চিং করা, মানে কোথায় আপনি অথেন্টিক একদম মানে প্রোডাক্টটা পাবেন, আপনি সে জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি হচ্ছে কাইকারটেক হাটে আসছি। এই হাটে আসছি মূলত আমার কিছু জিনিস কেনার জন্য, এটাই। আর ভাবলাম যেহেতু আমরা হাটে আছি আর এই জায়গাটা অনেক সুন্দর, তো এই কারণে সবার সাথে শেয়ার করলাম। শেয়ার করার দুইটা কারণ, একটা প্রথমত এটা অনেক সুন্দর একটা জায়গা, এটা অনেক মানুষ চেনেও না। এটা হচ্ছে ঐতিহাসিক কাইকারটেক হাট, নারায়ণগঞ্জের একটা ঐতিহাসিক হাট বলতে পারেন। আর দ্বিতীয়টা হচ্ছে যারা বিজনেস করতে চাচ্ছেন, বিজনেস পারপাসের জন্য, যে আমরা কোথা থেকে কোন জিনিসগুলো আনলে আমাদের জন্য ভালো হবে, অথেন্টিক জিনিস পাবো, তাদের জন্য আমি বলবো যে এটা ঠিক আছে। আমি আপনাদের আরও কিছু ব্লগ দিব, ব্লগ শেয়ার করব বিজনেস পারপাসের জন্য। আসলে আমার ব্লগিং আমি অত ভালো পারি না, তারপর আমি নিজে যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি, শুধুমাত্র এটার জন্য যে আপনারা যাতে জানতে পারেন, বুঝতে পারেন। আমি যে এখানে গিয়েছি আমি জানিও না আমি যে প্রোডাক্টটা খুঁজতেছি সেটা আমি পাবো কিনা। তো তারপরও আমি গিয়েছিলাম, আমার একটা ধারণা ছিল হয়তো আমি এই জায়গায় পেতে পারি। তো আমি সেখানে গিয়েছিলাম হচ্ছে মূলত পাটের রশি আনার জন্য, আর হচ্ছে গিয়ে এই যে বাঁশের তৈরি কিছু জিনিস আনার জন্য। কিন্তু এখানে যত জিনিস পাইছি আমি, সবগুলো অনেক বড় বড় ছিল। আমার হচ্ছে গিয়ে ছোট ছোট কিছু এই যে আমি হাতে নিয়ে রাখছি এগুলো দরকার ছিল, তারপরে যে মাথায় এগুলা। তো আমি ভাবছিলাম আমি যেই প্রোডাক্টগুলো সেল করি এগুলো হচ্ছে হাতের তৈরি। তো হাতের তৈরি জিনিস আমার অনেক বেশি পছন্দ, আর আমি এটাই চাই আমার বিজনেস রাখতে সব সময়। তো এইখানে আমি এটার জন্যই গিয়েছিলাম, কিন্তু আমি আমার মনের মতো কিছুই পাই নাই। বিশেষ করে পাটের দড়ি, আমি আসলে পাট কিনতে গিয়েছিলাম, অরিজিনাল যে পাট, আর হচ্ছে বাঁশ। বাঁশ আমি পেয়েছি, কিন্তু ওই দিন আমরা বাঁশ আনার মতন প্রিপারেশন নিয়ে যাইতে পারি নাই, কারণ আমরা বাইক দিয়ে গিয়েছিলাম, আমাদের পক্ষে বাইক দিয়ে বাঁশ আনা সম্ভব ছিল না। এজন্য আমরা মানে বাইক ছাড়া আরেকদিন যাব বাঁশগুলো নিয়ে আসতে। আমরা জাস্ট দেখে আসলাম যে আসলে বাঁশগুলো পাই কিনা। আসলেই আমি আমার মনের মতো যেরকম চাইছিলাম ঠিক ওরকম পাইছি। আর এই বাঁশ দিয়েও আপনাদেরকে আমি আমার ক্রাফটিংয়ের ভিডিও দিব, প্লাস আবার প্রোডাক্ট তৈরি করে তারপরে আপনাদের কাছে সেল করে দেখিয়ে দিব যে এসব জিনিস দিয়েও কিছু তৈরি করা যায়। এরপরে আমি কিছু খাসি দেখতেছিলাম, কারণ আমি আমার ছেলের আকিকা দিব সামনে। অনেক দাম কম ছিল, মানে আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে খাসির প্রাইসগুলো যায় না। যাই হোক, নেক্সট হাটে গেলে আমি অবশ্যই আমার ছেলের জন্য দুইটা খাসি নিয়ে আসবো। আর এখানে আমি গাছ দেখতেছিলাম, আমাদের বাসায় অনেক গাছ আছে। আমি চাইছিলাম আমার বাজেটের মধ্যে হলে আমি আমার আম্মুকে একটি গাছ উপহার দিব, সেটা হচ্ছে এই যে এই আম গাছটা। কিন্তু এটা আমার বাজেটের মানে বাজেট ছাইড়া গেছে, এত বেশি দাম ছিল। 3,000 টাকা ছিল এই গাছটার দাম, ফিক্সড প্রাইস। তাই আর আমি কিনি নাই। এরপরে আমরা আরও কিছু গাছ দেখলাম, ভাবছি নেক্সট ডে গেলে আমি অনেক কিছু নিয়ে আসবো, তাই আজকে দেখে আসলাম আর কি। এরপরে যখন আমরা যাব অবশ্যই প্রোডাক্ট নিয়ে আসার প্রিপারেশন নিয়েই যাব। তো এরপরে আমরা গেলাম হচ্ছে এই কাইকারটেক হাটের একটা ঐতিহাসিক খাবার হচ্ছে এখানের যে মিষ্টি পাওয়া যায় সেটা অনেক বেশি বড় হয়। এই মিষ্টিগুলাকে বলা হয় পুতা। পুতা বলতে পাটা পুতা যেমন থাকে না, ওই রকম পুতার মতন দেখতে, আর ওজন এক একটা 2 থেকে 2.5 কেজি হয়। এই জন্য এগুলোকে বলা হয় পুতা মিষ্টি। আর এটা শুধু কাইকারটেক হাটেই পাওয়া যায়।
আমরা মূলত গিয়েছিলাম এই মিষ্টিটা খাবো, সেটাও আমাদের একটা উদ্দেশ্য ছিল। অনেকগুলো উদ্দেশ্যের মাঝে এটাও একটা, যেহেতু এখানে গিয়েছি অবশ্যই এখানকার ঐতিহ্যবাহী খাবার আমরা খাবো। তো সেখানে গিয়ে আমরা মিষ্টি নিলাম, আর মিষ্টি আমরা খেলামও। আমি আসলে অত বেশি মিষ্টি পছন্দ করি না, খাই না, কিন্তু আমার কাছে কেন যে মিষ্টিটা এত বেশি মজা লাগছে, খুব ভালো লাগছে মিষ্টি। আর এখানকার পরোটাগুলো বিশেষ করে অনেক বেশি মজা, স্মোকি একটা ফ্লেভার আসে যেহেতু মাটির চুলাতে রান্না করা হয়। আর হচ্ছে গিয়ে এত সফট, আমার কাছে মনে হচ্ছিল রুমালি একটা রুটি আছে না, ওরকম মনে হচ্ছিল। তো এই হচ্ছে আমাদের মিষ্টি, যেহেতু আমরা দুইজন খাবো, আর এই জন্য আমরা একটু কম, মানে ছোট মিষ্টি নিয়েছি, কম ওজনের আর কি। তারপরও আমরা এটা খাইয়া শেষ করতে পারি নাই, রাইখা আসতে হয়েছে। তো আমার থেকে আমার হাজবেন্ড সবচেয়ে বেশি মিষ্টি পছন্দ করে, সে হচ্ছে মিষ্টি লাভার। আমি অত বেশি মিষ্টি লাভার না, আমি হচ্ছে টক খাবার বেশি পছন্দ করি, যেহেতু মেয়ে মেয়ে মানুষ মানেই তো টক খাবার পছন্দ করা। কিন্তু তারপরেও আমার কাছে মিষ্টিটা এত বেশি ভালো লাগছে খাইতে, খুবই ভালো ছিল। এরপরে আমি এখানে দেখলাম, মানে আমরা যে কক্সবাজার যাই সেখানে যেরকম শুটকি পাওয়া যায়, এখানেও সেম বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়। তো আমি কিছু শুটকিও বাসার জন্য কিনে নিয়েছি। এরপরে আমার যে মূল উদ্দেশ্যটা ছিল পাটের রশি কেনার, তো আমি আসলে রশির দোকানে গিয়েছি। এখন যাইয়া দেখি যে সেখানে পাটের কোনো রশি নাই, সব লাইলন আর হচ্ছে জালের সুতা। তো এগুলো আমার কোনো কাজে আসবে না, আর ওইখানের কোনো দোকানেই এই পাট ছিল না। আমি পাটের সুতাও কিনতাম প্লাস পাট কিনতাম, কিন্তু ওইখানে কোনো পাট ছিল না, সব লাইলন সুতা ছিল। তারপরে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তারপরে আমি দেখলাম যে কিছু স্টিক দেখতে পেলাম ডিজাইন করা, মানে ওগুলো অন্য কাজের জন্য, কিন্তু আমি আমার কাজের জন্য ইউজ করব ভাবছি। আর এখানে এই যে লোহার শিকলগুলো, এগুলো আমি দোলনাতে ব্যবহার করব, এই জন্য আমি এগুলোর দাম জিজ্ঞেস করছিলাম। এরপরে আমরা কিছু হাবিজাবি খাবার কেনাকাটা করলাম। এরপরে এখানে কিছু লিচু কিনলাম আমরা, যেগুলো মানে তাদের গাছের লিচু, একদম অথেন্টিক বলতে পারেন। ঢাকাতে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে একদম কিনে আনা, মানে মানে 2-3 দিন হয়ে যায় এরকম। আর এখানে আমরা বাসার জন্য মিষ্টি নিয়েছি, বাসার সবাইকে, যেহেতু আমরা খাইছি বাসার সবাইকে তো খাওয়াতে হবে, যেহেতু ঐতিহ্যবাহী খাবার, এই জন্য আমরাও মিষ্টি নিয়ে নিচ্ছি বাসার জন্য। এরপরে হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ। তবে হাটটা অনেক বেশি সুন্দর, বিশেষ করে বাঁশ যেখানে থাকে ওই জায়গাটা বেশি সুন্দর, আপনারা অবশ্যই আসবেন। কিছু না কিনেন তবে ঘুরে যাবেন, অবশ্যই দেখে যাবেন, এখানে সব কিছুই পাবেন। এরপরে আমরা চলে আসছিলাম, আমি সেখানকার কিছু ভিডিও করতেছিলাম, আর ওয়েদারটাও ভালো ছিল, আর হচ্ছে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, এই জন্য ভিডিও করছিলাম। আর ভিডিও করতে করতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম।